বাংলাদেশ জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাচ্ছেন। এই দলটি আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে এক হয়ে কাজ করছেন। বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি চেয়েছে, তাদেরও দেওয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। এটাকে হুমকি হিসেবে মনে করেছে নির্বাচন কমিশন। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারো কোথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। এছাড়াও নির্বাচন কমিশনার আরও বলেন, পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি কোনটিতে নির্বাচন হবে এমন প্রশ্নে সিইসি এ এম নাসির উদ্দিন বলেন, আমাদের যে পদ্ধতি আছে পিআর তো আরপিও তো নাই, আমরা তো আইন বদলাতে পারি না। কমিশনার বলেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া আরপিওতে যে পদ্ধতি আছে তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে। সংবিধানের পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এই বিষয়টি নিয়ে একটি ফয়সালা বা মীমাংসায় আসেন। সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি হয়নি, কোনো অবস্থাতেই সারের দাম বাড়বে না। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ হোসেন বলেন, 18 মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়ন বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি, তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী বলেছেন, নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। গণমানুষের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে। বুধবার ঢাকা দক্ষিণের ৪৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথা বলেন। নিউ ইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে বুধবার দিবাগত রাত ১টায়, বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার বেলা ১১টা জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টের থানায় আক্তার হোসেন মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান আক্তার হোসেন। দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকে বরাত দিয়ে এই তথ্য জানান। উপপ্রেস সচিব জানান, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো।